আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা 2024 এর আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমরা যারা কম মার্ক পেয়েছো, তুমি তোমার এই কম মার্ক নিয়ে বা তোমার পজিশন নিয়ে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে বা কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তথা 34-35 মার্ক পেয়েছো, তোমাদের পজিশন যাদের অনেক বেশি তথা তোমাদের পজিশন যাদের 30,000-এর বেশি, তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে, তোমার সাবজেক্ট পাবে কিনা, এই সকল ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও যথেষ্ট। দেখো, তোমাদের যাদের মার্ক কম বা তোমাদের পজিশন হচ্ছে 30,000 প্লাস, তারা করবে কি, গুচ্ছের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে। প্রতি বছর দেখা যায় গুচ্ছের নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন সংখ্যা খুবই কম হয়, বা যারা বেশি মার্ক পেয়েছে তারা চায় একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে, তারা গুচ্ছের নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে না। সো তোমাদের যাদের মার্ক কম রয়েছে, তোমরা গুচ্ছের নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে। প্রতি বছর দেখা যায় কয়েকটি মেরিট প্রকাশিত হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়গুলো স্টুডেন্ট পায় না, তখন তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। তোমাদের উচিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি বেশি আবেদন করা। এরপরেই তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে তা হচ্ছে নির্দিষ্ট শর্ত জুড়ে দেয় এমন বিশ্ববিদ্যালয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে তারা এসএসসি এইচএসসির উপরেও শর্ত জুড়ে দেয়। তারা বলে তোমাদের এই সাবজেক্টটা পেতে হলে তোমাকে এসএসসিতে ম্যাথে কমপক্ষে এ থাকতে হবে, বা বলে দেয় কেমিস্ট্রিতে কমপক্ষে এ থাকতে হবে। তোমরা সবসময় সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার চেষ্টা করবে, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা গুচ্ছে বেশি মার্ক পেয়েছে, তবে এই শর্তগুলো ফিল আপ করতে না পারার কারণে তারা ওই সাবজেক্টগুলো পাচ্ছে না। তখন তোমরা যারা আবেদন করে রাখবে, সিট খালি হওয়া সাপেক্ষে তোমরা এই সিটগুলো পেয়ে যাবে। কম মার্কে চান্স পাওয়ার আরেকটা সবথেকে ভালো উপায় হচ্ছে বেশি বেশি আবেদন করা। তুমি কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে হয়তোবা ওই সব বিশ্ববিদ্যালয়ে অন্যান্য স্টুডেন্টরাও বেশি আবেদন করছে, সো তাদের মার্ক যদি তোমার থেকে বেশি হয়ে যায় তাহলে তুমি সাবজেক্ট অবশ্যই পাবে না। তুমি যত বেশি আবেদন করবে, যে বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা কম হবে, তোমার মার্ক অনুযায়ী তুমি ওই বিশ্ববিদ্যালয়ে সিট পেয়ে যাবা। প্রতি বছরই দেখা যাচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বেশি আবেদন করছে, আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলা কম আবেদন করছে। সো তোমার উচিত ওই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেগুলো আবেদন সংখ্যা কম হয় এবং বেশি পজিশনে চান্স হয়। চলো, তোমাদের যাদের মার্ক কম এবং পজিশন 30,000-এর বেশি, তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো তা দেখা যাক। দেখো, তোমাদের যাদের মার্ক কম রয়েছে বা পজিশন 30,000-এর বেশি, তারা অবশ্যই এই 10টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, এবং চাইলে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাছাড়া অন্যান্য যে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতেও আবেদন করতে পারো, কিন্তু তোমরা অবশ্যই এই 10টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। দেখো, আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, রাঙ্গামাটি। প্রতি বছর এই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুবই কম মার্কে চান্স হয়, মেরিট পজিশন অনেক বেশি দূর পর্যন্ত যায়, কারণ বিশ্ববিদ্যালয়টি নতুন প্রতিষ্ঠিত হয়েছে, ফলে বেশি মার্কধারী স্টুডেন্টরা এসব বিশ্ববিদ্যালয়ে আসতে চায় না। এরপরে দেখো, তোমরা আবেদন করতে পারো রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জ, তোমরা আবেদন করতে পারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর, তোমরা আবেদন করতে পারো পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবনা, তোমরা শেখ হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনাতেও আবেদন করতে পারো। এই বিশ্ববিদ্যালয়গুলো নতুন এবং তোমাকে ভালো সাবজেক্টও প্রদান করতে সক্ষম। তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে একটা আসন দখল করতে পারো। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জামালপুর। 7 নম্বরে রয়েছে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি চাঁদপুর। 8 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ। 9 নম্বরে রয়েছে সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সুনামগঞ্জ। এবং তোমাদের জন্য 10 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে তথা গুচ্ছের সর্বশেষ যে নতুন বিশ্ববিদ্যালয়টি, তা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর। তোমাদের যাদের মার্ক খুবই কম, তোমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করবে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর এই বছরই প্রথম গুচ্ছে এসেছে। বিশ্ববিদ্যালয়টি একদম নতুন, যাদের মার্ক বেশি রয়েছে তারা অনেকেই এই বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করবে না। তো তোমাদের যাদের মার্ক কম এবং তোমাদের কোঠা বা অন্যান্য সুবিধা রয়েছে, তোমরা এইসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার চেষ্টা করবে। আশা করছি তোমরা একটা সিট পেয়ে যাবে। এবং আরেকটি লক্ষণীয় বিষয়, যে প্রতি বছর দেখা যায় এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন সংখ্যা খুবই কম হয়। কয়েকটা মেরিট প্রকাশিত হওয়ার পর দেখা যায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। সো তোমার উচিত হবে তোমার কম মার্ক নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই আবেদন করে রাখা, যাতে করে তুমি একটা সাবজেক্ট পেতে পারো। সো তোমরা যারা কম মার্ক নিয়ে টেনশনে ছিলা, আশা করছি তোমাদের সব টেনশন দূর হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হলেই তোমরা খুব দ্রুত আবেদন করে ফেলবে। এই সকল বিশ্ববিদ্যালয় ছাড়াও তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদন করে রাখতে পারো, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট সংখ্যা অনেক বেশি এবং সিট সংখ্যাও বেশি। ফলে দেখা যায়
অনেক বেশি মেরিট পর্যন্ত স্টুডেন্টরা চান্স পেয়ে থাকে। এই বছর যেহেতু অ্যাভারেজ মার্ক অনেক কম, সো বোঝাই যাচ্ছে তোমাদের যাদের মার্ক 34-35 রয়েছে বা তোমাদের পজিশন 30,000-এর উপরে রয়েছে, তাদেরও চান্স পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী ভিডিওটি কোন বিষয় নিয়ে চাও বা কোন বিশ্ববিদ্যালয়ে নিয়ে চাও সেটা কমেন্ট করে জানাবে। আশা করছি খুবই দ্রুত তোমরা ভিডিও পেয়ে যাবে।